ট্রাম্পের যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে মার্কিন বাহিনী প্রস্তুত। ইরানের পারমাণবিক কেন্দ্র থেকে কর্মীদের সরিয়ে নিতে প্রস্তুত রাশিয়া। ইরানের প্রেসিডেন্টের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফোনালাপ আলোচনা জানিয়ে কিউবায় তেল বিক্রি করা দেশের ওপর বাড়তি শুল্ক বসাবেন ট্রাম্প। বন্দি বিনিময়ের শেষ ধাপে 15 ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করল ইসরায়েল। ইরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন সীমিত করার বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে প্রাথমিক আলোচনায় অগ্রগতি না আসা ইরানের ওপর বড় ধরনের সামরিক হামলার বিকল্প পর্যালোচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম CNN। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী প্রস্তুত রয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেন, ইরানের পরমাণু বোমার অধিকার থাকা উচিত নয় এবং প্রেসিডেন্ট যে সিদ্ধান্ত নেবেন তা কার্যকর করতে সেনাবাহিনী প্রস্তুত। এদিকে ট্রাম্পের সর্বশেষ হুমকিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরান সতর্ক করেছে, যুক্তরাষ্ট্র কোনো সামরিক পদক্ষেপ নিলে তাৎক্ষণিক জবাব দেওয়া হবে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিরও এক শীর্ষ উপদেষ্টা হুমকি দিয়েছেন, ইরান আক্রান্ত হলে ইসরায়েলকে লক্ষ্যবস্তু করা হবে। ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে রুশ কর্মীদের সরিয়ে নিতে পূর্ণ প্রস্তুত রয়েছে মস্কো। প্রয়োজন হলে তাৎক্ষণিকভাবে কর্মী প্রত্যাহার করা হবে, এ কথা জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম এর প্রধান আলেক্সি লিখাচেভ। তিনি বলেন, পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে এবং রাশিয়ার পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে যে কোনো সময় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, বুশেহর কেন্দ্রে বর্তমানে শত শত রুশ নাগরিক কাজ করছেন। যদিও গত জুনে যুক্তরাষ্ট্রের হামলায় এই কেন্দ্রটি লক্ষ্যবস্তু হয়নি, তবে এবার পরিস্থিতি আরও ভয়াবহ দিকে যেতে পারে বলে আশঙ্কা বাড়ছে। লিখাচেভ সতর্ক করে বলেন, বুশেহর কেন্দ্রে কোনো হামলা হলে তা 1986 সালের চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনার মতো ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। এদিকে আল জাজিরা জানিয়েছে, ইরানের জলসীমার কাছে যুক্তরাষ্ট্র একটি বিশাল নৌবহর মোতায়েন করেছে। প্রতিটি যুদ্ধজাহাজ ভারী অস্ত্রে সজ্জিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও একটি নৌবহর যাত্রা করেছে বলে জানিয়েছেন। তবে কবে বা আদৌ হামলা হবে কি না সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো ইঙ্গিত দেননি তিনি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ফোনালাপে দুই নেতা আঞ্চলিক পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে মতবিনিময় করেন। তারা জোর দিয়ে বলেন, শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে আলোচনা ও কূটনৈতিক সংলাপ অব্যাহত রাখা অত্যন্ত জরুরি। শাহবাজ শরীফ বলেন, পাকিস্তান ও ইরানের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বন্ধনের ভিত্তিতে গড়ে ওঠা ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে নিয়মিত উচ্চ পর্যায়ের যোগাযোগ প্রয়োজন। এ সময় উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের সব ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং বিদ্যমান দ্বিপাক্ষিক কাঠামোর আওতায় উচ্চ পর্যায়ের সংলাপ অব্যাহত রাখার বিষয়ে একমত হন। সব মিলিয়ে আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ইসলামাবাদ ও তেহরান কূটনীতিক যোগাযোগ জোরদারে আগ্রহী, এটাই স্পষ্ট হয়েছে এই ফোনালাপে। কিউবার অর্থনীতি ও জ্বালানি খাতের ওপর চাপ আরও বাড়াতে কঠোর পদক্ষেপ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার তিনি একটি নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এর ফলে কিউবাকে সরাসরি বা পরোক্ষভাবে তেল সরবরাহকারী দেশগুলোর পণ্যের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপ করতে পারবে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস কিউবাকে মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য একটি অস্বাভাবিক ও গুরুতর হুমকি হিসেবে উল্লেখ করেছে। নির্বাহী আদেশে বলা হয়েছে, কিউবা রাশিয়া, চীন ও ইরানের পাশাপাশি হামাস ও হিজবুল্লাহর মতো গোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। এ কারণে মার্কিন বাণিজ্য বিভাগকে ক্ষমতা দেওয়া হয়েছে
কিউবাকে জ্বালানি সহায়তাকারী দেশগুলোর ওপর মূল্যভিত্তিক অতিরিক্ত শুল্ক আরোপের। এই সিদ্ধান্তে চাপের মুখে পড়েছে কিউবার বড় তেল সরবরাহকারীদের একটি মেক্সিকো। তবে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম জানিয়েছেন, কিউবায় তেল সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এটি ওয়াশিংটনের চাপ নয়, মেক্সিকোর নিজস্ব সিদ্ধান্ত। গাজা যুদ্ধের বন্দি বিনিময়ের সর্বশেষ ধাপে 15 ফিলিস্তিনির মরদেহ আন্তর্জাতিক রেড ক্রস কমিটির কাছে হস্তান্তর করেছে ইসরায়েল। এর বিনিময়ে গাজায় আটক থাকা শেষ ইসরায়েলি বন্দির মরদেহ গ্রহণ করেছে দেশটি। গাজার আল জাজিরা সাংবাদিক জানান, ফিলিস্তিনি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিচ্ছে মরদেহগুলো খান ইউনিসের নাসের হাসপাতাল অথবা গাজা সিটির আল শিফা হাসপাতালে হস্তান্তর করা হবে কিনা। শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। গত বুধবার ইসরায়েলে দাফন করা হয় নিহত পুলিশ সদস্য রান গিবলিকে। 2023 সালের 7 অক্টোবর হামাসের নেতৃত্বে দক্ষিণ ইসরায়েলে হামলার সময় তিনি নিহত হন। গাজায় আটক থাকা 251 ইসরায়েলির মধ্যে তার মরদেহই ছিল শেষ। জানা যায়, বক্তব্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গিবলিকে ইসরায়েলের বীর বলে আখ্যা দেন এবং ভবিষ্যতে হামলা হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন। 2 বছরের বেশি সময় ধরে চলা গাজা যুদ্ধে একাধিক যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের মাধ্যমে ধাপে ধাপে ইসরায়েলি বন্দীদের ফেরত আনা হয়েছে। সামরিক অভিযানে উদ্ধারের চেষ্টাও হয়েছিল, তবে বেশিরভাগই ব্যর্থ হয়।